আপনার পেজটা কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে? মানে রেস্ট্রিক্টেড বলতে আপনার মনিটাইজেশন ছিল, সেই মনিটাইজেশন গুলা কি আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে? আপনার অনেকগুলো ডলার জমে আছে কিন্তু আপনি টাকা উঠাতে পারছেন না। পারবেন কিভাবে? কারণ আপনার যদি আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। আপনার যত ডলারই থাকুক না কেন। এটা কিন্তু আপনার জন্য একটা ব্যাড নিউজ। কারণ আপনার অনেক ডলার জমে আছে। আপনি অনেক কষ্ট করে কাজ করলেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন আপনার পেজটা রেস্ট্রিক্টেড করে দিছে। মানে মনিটাইজেশনটা। বর্তমানে আপনি কোনো টাকাই উঠাতে পারছেন না। কিন্তু আপনি একটা ঝামেলায় আছেন। অনেকেরই আছে যারা হচ্ছে পেজ দিয়ে পেজের টাকা দিয়ে হচ্ছে তাদের সংসার চলে বা এমন আছে যে স্টুডেন্ট সে তার এই খরচ তার এই জায়গা থেকেই মানে ফেসবুক পেজ থেকেই হচ্ছে এই খরচটা তারা বহন করে। তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ যে রেস্ট্রিক্টেড হয়ে গেলে টাকা উঠানো যাবে না। এখন কথা হচ্ছে আপনি রেস্ট্রিক্টেডটা ঠিক করবেন কিভাবে? যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিব। এই টিপসটা যদি আপনারা ফলো করেন দেন আপনারা হচ্ছে নিয়মিত কাজ করতে থাকলে মনিটাইজেশনটা আবার ব্যাক পাবেন। যাই হোক তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আর হ্যাঁ, আপনারা কিভাবে হচ্ছে এই রেস্ট্রিক্টেড পেজটা ঠিক করবেন। দেখেন রেস্ট্রিক্টেড আমাদের তখনই করে আপনার কোনো ভুল করার জন্য। আপনি কোনোটা ভুল করলেন তার কারণে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেয়। যেহেতু আপনার পেজে মনিটাইজেশন আছে বা কোনো ফ্ল্যাগ কনটেন্টের জন্য। ফার্স্ট অফ অল আপনি আপনার পেজটা চেক করবেন, আপনার রিকমেন্ডেবল চেক করবেন, দেন হচ্ছে সাপোর্টিং বক্স চেক করবেন। যদি কোনো যদি কোনো সমস্যা আপনার না থাকে তাইলে হচ্ছে আপনি মানে ঠিকঠাক আছেন দেন হচ্ছে কি করবেন, এটা কিন্তু খুবই আপনার দুঃখজনক ব্যাপার। যাই হোক এই নিয়মটা আপনার মানতেই হবে। এইটা করবেন আপনি আপনার পেজে যতগুলা ভিডিও আছে, যতগুলা পোস্ট আছে আপনি সবগুলা ডিলিট করে দিবেন। ঠিক আছে? আমার কথাটা আপনাদের কাছে মানে খারাপ লাগলেও এটাই আসল যে এই যে যতগুলা ভিডিও আগের ছিল, যত ভিউজই থাকুক না কেন আপনাকে এই মায়াটা ত্যাগ করতেই হবে। আপনাকে এগুলা হচ্ছে আপনি ফালাই দেন। মানে এগুলা হচ্ছে আপনি সবকিছু ডিলিট করে দেন। দেন আপনি চাইলে আপনার ফেসবুক পেজের প্রোফাইল এন্ড হচ্ছে কভার ফটো এগুলোও ডিলিট করতে পারেন। তবে এটা ডিলিট করলেও ভালো হয়। আপনার পেজটা একদম ফ্রেশ রাখবেন। ফ্রেশ রাখার পর আপনি হচ্ছে একদিন ওয়েট করবেন। ১ দিন বা ২ দিন ওয়েট করার পরে আপনি হচ্ছে ১ টা বা ২ টা ভিডিও আপলোড দিবেন। ২ টা ভিডিও আপলোড দেওয়ার পরে বা ১ টা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি একটা লাইভ করবেন। লাইভ করার পরে আপনি হচ্ছে ওই লাইভের একটা স্ক্রিনশট তুলবেন। ওইটা তুলে আপনি হচ্ছে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন। আমার কথাটা বুঝতে পারছেন? যে একটা ভিডিও আপলোড দিবেন, দেন হচ্ছে কিছুক্ষণ পরে বা হচ্ছে ১-২ ঘন্টা পরে আপনি একটা লাইভ করবেন। লাইভ করে আপনি হচ্ছে লাইভের মানে স্ক্রিনশট তুলে দেন হচ্ছে আপনি তাদের কাছে একটা রিপোর্ট করবেন। রিপোর্ট তো অবশ্যই সবাই করতে পারেন। যাই হোক, তো রিপোর্ট করার পরে আপনার কাজ হবে রিপোর্ট করার পরে আপনি হচ্ছে আপনার আইডি থেকে লগ আউট হয়ে যাবেন। মানে আইডিটা লগ আউট করে দেবেন বা আপনার পেজটা লগ আউট করে দেবেন। তারপরে আপনি আ ৩-৪ দিন ওয়েট করতে পারেন। আপনার যদি বেশি ব্যস্ত থাকে আপনি ৭ দিনও ওয়েট করতে পারেন। তারপরে হচ্ছে ৭ দিন পরে ঢুকে আপনি আবার একটা ভিডিও আপলোড করবেন, আবার একটা লাইভ করবেন। এভাবে আপনি ৭ দিন পর বা হচ্ছে ৩-৪ দিন পর করে কাজ করবেন। ঠিক আছে? দেন আপনি দেখবেন যে একটা টাইমে আপনার মানে মনিটাইজেশনটা আবার ব্যাক চলে আসছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলা একটু কেয়ারফুলি আপনি আপলোড দিবেন। মানে হচ্ছে যেসব বিষয় আপনাকে মেনে আপনি আগে কাজ করতেন ওইভাবেই কাজ করবেন। বরঞ্চ আগের থেকে আরো কেয়ারফুলি কাজ করবেন। যেসব জিনিস হচ্ছে এভয়েড করা উচিত ওইসব জিনিস এভয়েড করবেন। মানে ওগুলো তো আর বলা যায় না। ওগুলো বলতে গেলে ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি বলব যে যেসব বিষয় এভয়েড করা দরকার ওগুলা একটু এভয়েড করে চলবেন। তাহলে হবে। আপনার ভিডিওতে যেন কোনো প্রকার সমস্যা না থাকে। এভাবে কাজ করতে থাকবেন, লাইভ করতে থাকবেন। দেখবেন আপনার মনিটাইজেশনটা চলে আসছে। আর সবকিছুই নিজের কনটেন্ট দিবেন। তারপর দেখবেন আপনার মনিটাইজেশন আবার ব্যাক চলে আসছে। যাই হোক আজকের ভিডিওটা মূলত এটাই ছিল। অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।